আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছে। আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হোপফুলি তোমরা অল ক্লিয়ার, সবকিছু দেখতে পারতেছো। আমার পিছনে থাকা স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে অল ক্লিয়ার রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে, দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, আমাকে একটু কাইন্ডলি জানাই দিবা জি ভাইয়া অল ক্লিয়ার, সবকিছু শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। তাহলে আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করব। একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ওয়ালাইকুম আসসালাম, অনেকে দেখতে পারতেছি। নুসরাত চলে এসেছো, তারপর হচ্ছে ইশরাত জাহান চলে এসেছো, তারপর হচ্ছে মেহেজাবিন হাবিব আসো, ফাতেমা আসো, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার অনেকেই আসো। সবাইকে ঠিকঠাক দেখতে পারতেছো? তাহমিয়া মিনা আসো, আচ্ছা মেহেজাবিন হাবিব সারা আসো, মাহাদি আসো, ফাতেমা, পূজা মন্ডল আসো, তারপরে হচ্ছে তাহমিয়া আসো, তার পরবর্তীতে নুসরাতকে দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে মেহেজাবিন হাবিব সারা, লাবণ্যকে দেখতে পাচ্ছি, এস এ নুসরাত, তারপর হচ্ছে শরীফুল ইসলাম, অনেকেই দেখতে পাচ্ছি। সবাইকে আমাকে ঠিকঠাক শুনতে পারতেছো, দেখতে পারতেছো? অল ক্লিয়ার? অল ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাসের নাম হচ্ছে গিয়ে তোমার অ্যালকোহলের প্রস্তুতি এবং ক্রিয়া কৌশল। তার আগে আমরা কিছু অ্যারাইল হ্যালাইড নিয়ে আলোচনা করতে চাই। অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে অনেকেই জেনেছি, বাট অ্যারাইল হ্যালাইড সম্পর্কে আমরা জানি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা, তোমাদের কতজনের মনে আছে ভাইয়া আজকের ক্লাসের টপিকটা খুবই ইম্পর্টেন্ট? এটা আমরা আগের ক্লাসগুলোতে অনেক পড়েছি। হ্যাঁ, হোপফুলি বুঝতে পারবা ইনশাআল্লাহ, অনেকটাই বুঝতে পারবা, করো ইনশাআল্লাহ। গতকালকের ক্লাস ছাড়া কোনো সমস্যা নেই। দেখো গতদিন, আজকের ক্লাসে আমরা কি কি পড়বো আসলে? গতদিন আমি হ্যালাইট নিয়ে কথা বলেছিলাম ভাই। এই হ্যালাইট মানে হ্যালোজেন রিলেটেড যৌগ, রাইট? হ্যালাইট। সো হ্যালাইট কয় রকম বলেছিলাম বলতো? হ্যালাইট বলছিলাম যে ভাইয়া মোটামুটি দুই ধরনের হ্যালাইট রয়েছে। একটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইট, হ্যাঁ, একটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড আর একটাকে বলা হয় অ্যারাইল হ্যালাইড। তোমাদের কার কার মনে আছে বলো তো বাবারা? গতকালকের ক্লাসের পরে একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, গতদিনে যেটা পড়িয়েছি, অ্যালকাইল হ্যালাইড, আর একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। দেখো একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। তোমাদের মনে আছে এই দুই হ্যালাইডের কথা? বলো তো কার কার মনে আছে বলো। ভাইয়া লাস্ট ক্লাস না করলে সমস্যা নেই। হ্যাঁ, সিয়াম ভাইয়া আসার কথা ছিল। সিয়াম এখনো আসলে ট্যুর থেকে ব্যাক করতে পারেনি। সিয়াম নেক্সট উইকেও আসবে কিনা সন্দেহ। ফি আমানিল্লাহ ভাইয়া, অনেক দোয়া। কালকে এক্সাম। রায়হান ইউটিউবে আমার ক্লাস করে আসলে কেমন লাগলো বলো তো? রায়হান আহমেদ, ইউটিউবে যে আমার ক্লাস করলা, কেমন লাগলো ক্লাস? বলো 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 বলো। ওইখানে অনেক অন্ধকার অন্ধকার। স্টুডিওটা আসলে আগে বাসা থেকে করা তো, সো স্টুডিওটা ওরকম একটা খুব ভালো ছিল না, যার কারণে একটু অন্ধকার অন্ধকার। রায়হান বলো তো, ক্লাস তো করলা, কেমন করলা? ফি আমানিল্লাহ ভাইয়া, অনেক দোয়া রইলো। মাহাদি ভাইয়া, রসায়ন পরীক্ষা অনেক ভালো হয়েছে, আপনার ইউটিউবের ওয়ান শট অনেক কাজে দিছে। আরে সেরা মাহাদি, সেরা। লামিয়া মনে আছে? ঠিক আছে। কাল আমার কেমিস্ট্রি এক্সাম। আচ্ছা পূজা দেবী, অনেক দোয়া রইলো, পরীক্ষাটা ভালো দাও ইনশাআল্লাহ। পড়াশোনা করো, কেমন মনে আছে? ঠিক আছে। ইশরাত জাহান, ঠিক আছে। গতদিনের পড়াশোনা এদের মনে আছে। যাক, শোনো, অ্যালকাইল হ্যালাইড কোনগুলো ছিল? অ্যালকাইল হ্যালাইড ছিল এরকম যৌগ, অ্যালকাইল মূলকের সাথে যদি হ্যালোজেন থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল মূলকের সাথে হ্যালোজেন থাকলে সেটাকে কি বলা হয়? অ্যালকাইল হ্যালাইড বলা হয়, রাইট? শুনো সুমাইয়া ভাইয়া, আমিও করেছি, অনেক জোস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ চাইতেছে না ফারদিন ভাই আমাদের সেলে চলে যান। পরীক্ষার আগে সবসময় আপনার ক্লাস করে যায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, কমেন্ট সেকশনে মাঝে মাঝে দেখবা আমার ভিডিওর কোনো ক্যালকুলেশন বা কোথাও একটু যদি মিস্টেক হয়ে যায়, অনেক রাফ এন্ড টাফে আসলে ভিডিওগুলো বানানো, ওয়ান শট ইউটিউবে একদম ফ্রি করে দেওয়া রয়েছে। কমেন্ট সেকশন গুলো মাঝে মাঝে চেক করবা। কমেন্ট সেকশনে দেখবা যদি আমি কোনো পিন কমেন্ট দিয়ে রেখেছি, সেটা একটু চেক করবা। যেমন আর এইচ এর মান দিয়ে একটা গুণগত রসায়নে একটা পিন কমেন্ট অবশ্যই দেখতে হবে। হ্যাঁ, আর এইচ এর ধ্রুবকের মান 10, 76, 78, মানে 10, 96 এরকম ছিল একটা আর এইচ ধ্রুবকের মান।
সব জায়গায় 10, 96, 78 ইউজ করছি, এখানে দশমিকটা প্রত্যেকটা জায়গায় দিতে ভুলে গেছি। হ্যাঁ, 10, 96, 78 এখানে দশমিক দিতে ভুলে গেছিলাম। হ্যাঁ, সো সবগুলো ক্যালকুলেশন দশমিক ছাড়া করে দেয়া আছে, এটা খুবই বড় একটা ভুল, এটা একটু দেখো। হ্যাঁ, একটু কমেন্ট সেকশন গুলো একটু মাঝে মাঝে দেখবা ইনশাল্লাহ। তো চলো এইটা আসলে একটু পড়ি, আমরা নামাজের বিরতির আগ পর্যন্ত অ্যারাইল হ্যালাইট নিয়ে আলোচনা করি। মনে আছে তোমাদের ভাইয়া, যদি আমরা একটা বেনজিনের উপরে কোনো একটা হ্যালোজেন দেই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এটাকে বলা হয় অ্যারাইল হ্যালাইট। অ্যারাইল হ্যালাইট থেকে আহামরি খুব বেশি বিক্রিয়া আসে না, বাট যতটুকু আসে ততটুকু একটু বিক্রিয়া পড়ি আসলে। চলো চলো আমরা প্রথমে দেখি, দেখো ভালো করে খেয়াল করো। দেখো বেনজিনটা দেখতে কেমন হয়, বেনজিনটা দেখতে হয় এইরকম, একটু মনোযোগ দাও। বেনজিনটা আমাদের দেখতে হয় ঠিক এরকম, বুঝছো? তো এই বেনজিনটাকে যদি আমরা একটু ভাঙি, এই বেনজিনটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে চাই, তাহলে এই বেনজিনটা কেমন হয় দেখতে জানো? প্রত্যেকটা জায়গায় কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, প্রত্যেকটা জায়গায় কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে। এই প্রত্যেকটা জায়গায়, একটু বুঝো ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, নয়তো বা পরে একটা দ্বিবন্ধন একটা। দেখো ভাইয়া, এইটা হচ্ছে বেনজিনের এমনিতে স্ট্রাকচার, এখানে গোল একটা চিহ্ন দিতে পারো না, কোনো ডিফারেন্স নাই ভাইয়া। ইউটিউবের ওয়ান শট গুলো হচ্ছে শুধুমাত্র সিকিউ ওয়ান শট, আর আমাদের এখানে ওয়ান শট গুলো হচ্ছে এমসিকিউ, সিকিউ, বেসিক সবকিছু পাবা, বুঝছো? এখন দেখো এই যে আমার এখানে যে বেনজিনটা দেখতে পারতেছো, দেখো মাঝে মাঝে এরকম হয় বাবা, দেখো ভালো করে খেয়াল করো। এই যে তুমি বেনজিনটাকে দেখতে পারতেছো না, এই যে বেনজিনটা, এই সেম জিনিসটা আবারও রিপিট করতেছি, এই সেম জিনিসটা এখানে লিখলাম। দেখো ভালো করে খেয়াল করো, দুইটা পার্থক্য খেয়াল করো ভাইয়া। এই সেম জিনিসটা আমি এখানে লিখেছি, জাস্ট আমি যদি এখানের কোনো একটা, ধরো আমার মনে চাইলো ভাইয়া আমার এই কার্বনের সাথে হাইড্রোজেনটাকে সরিয়ে দিব, অথবা কার্বনের সাথে এই হাইড্রোজেন সরাবো, অথবা এই হাইড্রোজেন সরাবো, অথবা এই হাইড্রোজেন, অথবা এই হাইড্রোজেন, অথবা এই হাইড্রোজেন সরাবো, মানে আমি চাচ্ছি কার্বনের সাথে যে কোনো একটা হাইড্রোজেনকে সরাতে। কোন হাইড্রোজেনটা ভাইয়া? মনে করো কার্বনের সাথে তুমি এই হাইড্রোজেনটা সরিয়ে দিলা, হ্যাঁ, এই হাইড্রোজেনটা সরিয়ে দিলা ভাইয়া, এখানে আমি কি বসাবো? ধরো তুমি ক্লোরিন বসালা, এই যে হাইড্রোজেনটাকে সরিয়ে একটা ক্লোরিন বসালা। এই জিনিসটাকে এখন তুমি কিভাবে লিখতে পারো জানো? বেনজিনের মতোই সবকিছু থাকবে, বেনজিনের মতোই সবকিছু থাকবে দেখতে, বাট ওই যে হাইড্রোজেনটা যে ছিল, কার্বন আর হাইড্রোজেন থাকলে কিছু লিখতে হয় না, কার্বন আর হাইড্রোজেন থাকলে এই জায়গাগুলোতে কিছু লিখতে হয় না, কিছু না লিখলেই বুঝি আমরা এখানে কার্বন হাইড্রোজেন আছে, কার্বন হাইড্রোজেন আছে, কিন্তু এখানে তো কার্বনের সাথে হাইড্রোজেন নাই, কি আছে? ক্লোরিন, সেটা তো আমাকে বোঝাতে হবে, তাই আমরা টান দিয়ে এভাবে ক্লোরিন লিখবো। আমি কি বোঝাতে পেরেছি? আমরা যদি কখনো চাই বেনজিনের মাথার উপরে ক্লোরিন, তার মানেটা কি দেখো, এইটা সংকেত কি ছিল? এই বেনজিনের সংকেত ছিল C6H6, এটা হচ্ছে বেনজিন, এটাও কি? এটাও হচ্ছে C6H6, এটাও কি? এটাও হচ্ছে বেনজিন। বাট এই যৌগটা কি? C6, হাইড্রোজেন তো একটা কমে গেছে, গিয়ে তো ক্লোরিন আসছে, একটা কমে গেছে মানে 6টা থেকে একটা কমে গেছে, এবং সেখানে একটা ক্লোরিন আসছে। সো এই জিনিসটাই হচ্ছে এইটা, এই জিনিসটাই হচ্ছে এটা। বলো তো দেখি সবাইকে বুঝাতে পারছি কিনা, বলো দেখি বুঝতে পারছো কিনা। ফি আমানিল্লাহ ভাইয়া, অনেক দোয়া রইল। 2, 3, 4 কি করব? ওয়ান শট ক্লাস করে ফেলো। দেখো সেম একই ভাবে আমি যদি কখনো এরকমটা করি, দেখো এটা কি? এটা একটা বেনজিন ভাইয়া, বোঝাই যাচ্ছে এটা একটা কি? এটা একটা বেনজিন। দেখো এটা একটা বেনজিন। তো আমার মনে হলো আমি এই বেনজিনটাকে আর বেনজিন রাখবো না, কি করব বলো তো ভাইয়া? এই যে হাইড্রোজেনটা, এটাকে আমি সরিয়ে দিব, সরিয়ে দিয়ে তুমি এখানের মধ্যে ব্রোমিন লিখলা। তাহলে দেখো কিভাবে এটাকে প্রকাশ করা যেতে পারে, সবগুলো জায়গাতেই এরকম রাখবা, এরকম রাখবা। আর এই যে দেখো কোন কার্বনটাতে আসলে কার্বনের সাথে ব্রোমিন আছে, এখানে। তো এই যে পয়েন্টটা, এই যে দেখো উপরের থেকে 2 নাম্বার পয়েন্টে, এখানে, এখানে টান দিয়ে একটা ব্রোমিন লিখে দিবা, তাইলেই হইল। আলহামদুলিল্লাহ ভাইয়া, বুঝতে ভালো আছি, ঠিক আছে। সো এই লেখাগুলো একটু একটু করে শিখতে হবে, কেমন? আসো এবার, আসো এবার আমরা জাস্ট এইটা শেখার জন্য ভাইয়া, হ্যাঁ, অ্যারাইল হ্যালাইট প্রস্তুতি, অ্যারাইল হ্যালাইট প্রস্তুতি। তো ভাইয়া অ্যারাইল হ্যালাইট প্রস্তুতিটা কিভাবে করব আসলে? অ্যারাইল হ্যালাইট প্রস্তুতিটা কিভাবে করব? খুবই সহজ, খুবই সহজ ভাইয়া। অ্যারাইল হ্যালাইট মানে একটা বেনজিনের মাথার মধ্যে যে কোনো একটা হ্যালোজেন, বুঝতে পেরেছো?
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু বন্ধ দিয়ে মাহাদি ক্লাস করে ফেলো আগের ক্লাসগুলো। দেখো এখানের মধ্যে চিন্তা করো, এই যে চিন্তা করো এখানের মধ্যে একটা বেনজিন আছে, এখানের মধ্যে আমার কি আছে বেনজিন, বেনজিনের সাথে আমি এখানের মধ্যে ক্লোরিন দিলাম, এখানের মধ্যে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলাম। শুষ্ক কেন? কারণ আর্দ্র হলে পানির সাথে বিক্রিয়া করে, তাই শুষ্ক বা শুকনো দিতে হবে। ভিজা দিলে পানির সাথে সেটা বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কারণ এটা একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। এবার দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, বলো তো প্রত্যেকটা পয়েন্টে এখানে কি আছে? এখানে প্রত্যেকটা পয়েন্টে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এখানে প্রত্যেকটা পয়েন্টে কার্বনের সাথে হাইড্রোজেন আছে। তোমার বোঝার সুবিধার্থে এই হাইড্রোজেনটাকে আমি ইচ্ছাকৃতভাবে বাইরে লিখলাম। মানে তুমি চাইলে এখানে প্রত্যেকটা পয়েন্টে এভাবে কার্বনের সাথে হাইড্রোজেন, এই পয়েন্টে কি আছে কার্বনের সাথে হাইড্রোজেন, এই পয়েন্টে কার্বনের সাথে হাইড্রোজেন, এই পয়েন্টে কার্বনের সাথে হাইড্রোজেন, এটা উচ্চ অবস্থায় আছে, অর্থাৎ আছে কিন্তু আমি দেখাচ্ছি না। এখানে কি আছে কার্বন, কার্বনের সাথে হাইড্রোজেন। এবার দেখো এই যে ক্লোরিনটাকে তুমি দেখতে পাচ্ছো, এই ক্লোরিনটাকে তুমি ভেঙে এইভাবে লিখো তো বাবা, তাহলে লাভটা কোথায় ভাইয়া? লাভটা খুবই একদম চোখের মধ্যে ভাসতেছে। এই যে দেখো এই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে চলে যাবে, এই হাইড্রোজেন আর এই ক্লোরিন যদি এখান থেকে চলে যায় তাহলে এখানের মধ্যে কোন যৌগটা গঠন করবে ভাইয়া? খুবই সহজ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে কি হবে বলতো ভাইয়া? এই যে দেখতে পারতেছো না তুমি, এই যে ক্লোরিন বাবাজিকে দেখতে পারতেছো না, এই ক্লোরিন বাবাজি গিয়ে এই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তাহলে কি হবে? ওই বেনজিনের মতোই দেখতে হবে। দেখো সবগুলো জায়গায় কার্বন হাইড্রোজেন লিখতে হয় না, তুমি চাইলে লিখতে পারো, আমি লিখলাম না। আবার এখানের মধ্যে কি হবে? ওই হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন চলে আসলো, জাস্ট এই হাইড্রোজেনের জায়গায় কি আসছে? ক্লোরিন চলে আসছে। এই তো, এটাই কি হয়? এটাকে বলা হয় ক্লোরোবেনজিন। এটা একটা অ্যারাইল হ্যালাইড, ক্লোরো বেনজিন। বলো তো দেখি বুঝছো কিনা ভাইয়া? জাস্ট একটা, এগুলো পড়াবে, এগুলো সিয়াম ভাইয়া অনেক ডিটেইলসে পড়াবে ইনশাআল্লাহ। বলো দেখি বুঝতে পেরেছে কিনা, বলো বলো। হ্যাঁ ভাইয়া, চ্যাপ্টার 4-5 আমার ইউটিউব চ্যানেলে গেলে সবগুলোর ওয়ান শট পেয়ে যাবা। আচ্ছা দেখো সেম একই ভাবে ভাইয়া, সেম একই ভাবে তুমি যদি এই যে দেখো আমি কি প্রস্তুত করতেছি, অ্যারেল ভাই এইগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট ফারদিন ভাইয়া পড়াচ্ছে, তুমি একটু পড়ে রাখো। যেগুলো আজকের ক্লাসের পড়া এটা আমি একটু পরেই পড়াবো, জাস্ট এগুলো দেখানো আছে বইয়ের মধ্যে তাই দেখাই দিচ্ছি, খুবই সহজ। এগুলো সিয়াম ভাই আবার পড়াবে ইনশাআল্লাহ। দেখো আবার দেখো, ধরো তুমি আসলে ক্লোরিনের জায়গায় এখানে ব্রোমিনকে রাখতে চাও, ব্রোমিন Br2, তাহলে শুষ্ক কি ব্যবহার করতে হবে ভাইয়া? শুষ্ক বা শুকনা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করতে হবে। তাহলে এখানে ব্রোমিনটাকে ভেঙে কিভাবে লিখতে পারো? ব্রোমিনটাকে ভেঙে তুমি এই যে দুইটা ব্রোমিন লিখে দিলা, আর এই যে এখানের মধ্যে যে হাইড্রোজেনটা আছে সেটাকে তুমি এখানে লিখে দিলা। বুঝছো? প্রত্যেকটা জায়গায় কার্বনের সাথে হাইড্রোজেন আছে। এবার কি হবে দেখো, এই যে হাইড্রোজেনটাকে দেখতেছো এটা এই ব্রোমিনের সাথে চলে যাবে, চলে যাওয়ার পরবর্তীতে এখানে কি তৈরি করবে? হাইড্রোজেন আর ব্রোমিন মিলে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে। আর এই যে বাবাজি আছে না, এই বাবাজি এগিয়ে কি করবে? এই হাইড্রোজেনের জায়গায় বসে যাবে। তাহলে এ যদি এই জায়গায় বসে যায় তাহলে এখানে কি হবে? এখানে জাস্ট বেনজিনটা থাকবে, হাইড্রোজেনের জায়গায় কে চলে আসলো? ব্রোমিন। এই তো হয়ে গেল। ক্লিয়ার? সহজ না ভাইয়া? অনেক সহজ। বলো দেখি বুঝতে পেরেছ কিনা? বলো 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 বলো, বুঝতে পেরেছ কিনা বলো? জাস্ট কি করেছি এখানে ব্রোমিনের মধ্যে কি করেছি? এই যে দেখো এই যে ব্রোমিনটা দেখতেছো না, এই ব্রোমিনটা
এই ব্রোমিনটা আর এই যে বেনজিনের হাইড্রোজেনটা, এই দুইটা আসলে একসাথে হয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করবে। আর এখানের মধ্যে ব্রোমিন আর এখানের মধ্যে গিয়ে কি হবে, রিপ্লেস হয়ে বসে যাবে। আচ্ছা বড়ুয়া, যে লেট করে জয়েন করেছো পরেরটা থেকে বুঝো, বাকিটুকু রিপিট করে দেখে নিও, বাকিটুকু ছাড়াও পড়তে পারবা, বুঝতে পারবা ইনশাআল্লাহ। মানে অনেক কিছু বলেছি তো এখন শুরু, মানে অনেক মেকানিজম তো, জাস্ট দেখো এবার। এই যে দেখো, আমাদের কাহিনী কি ভাইয়া, আমাদের কাহিনী হচ্ছে আমাদেরকে অ্যারাইল হ্যালাইড তৈরি করতে হবে। ধরো তোমার কাছে একটা বেনজিন আছে, বেনজিনের মাথার মধ্যে OH আছে, এখন তুমি এখান থেকে অ্যারাইল হ্যালাইড তৈরি করতে চাও। অ্যারাইল হ্যালাইড মানে কি? অ্যারাইল হ্যালাইড মানে বেনজিনের মাথার উপরে একটা হ্যালোজেন থাকবে, হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো একটা হ্যালোজেন থাকবে। দেখো তো তুমি যদি এখানে PCl5 দিয়ে দাও, দেখো PCl5 দিলাম ভাইয়া, তো এই PCl5 থেকে, আই রিপিট, PCl5 থেকে এখানে কিভাবে বিক্রিয়া হবে দেখো। এখানে দেখো ভালো করে বুঝো ভাইয়া, ফসফরাস আর এখানে তার সাথে কয়টা ক্লোরিন, 5টা ক্লোরিন। ভাইয়া 5টা ক্লোরিনের মধ্যে এই যে দেখো হাইড্রোক্সাইডটাকে সরাই দিয়ে এর কাছে একটা ক্লোরিন চলে যাবে। তাহলে এই একটা ক্লোরিন কোথায় চলে আসবে ভাইয়া? খুবই সহজ, বেনজিনের মাথার মধ্যে। ভাইয়া তাহলে এখানে এই যে অক্সিজেন আর হাইড্রোজেন কই যাবে? একটু দাঁড়াও, এই যে 5টা যে তুমি ক্লোরিন দেখতেছো সেখান থেকে একটা ক্লোরিন আসবে এই হাইড্রোজেনের কাছে, একটা ক্লোরিন আসবে এই হাইড্রোজেনের কাছে। তাহলে এখানের মধ্যে জিনিসটা কি হবে? একটা ক্লোরিন আর হাইড্রোজেন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা ভাইয়া তাহলে এই অক্সিজেনটার কি হবে? দেখো এখানে একটা ফসফরাস তো বেঁচেই আছে, আর কয়টা? দুইটা, এখানে একটা ক্লোরিন গেছে, এখানে একটা ক্লোরিন গেছে, 5টার মধ্যে এখনো 3টা আছে। এই যে দেখো 3টা লিখলাম, আর এই যে অক্সিজেনটা আছে এটা আমি মাঝখানে দিয়ে দিলাম, এই তো হয়ে গেল। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বলো। স্ক্রিনশট নিতে হবে না ভাইয়া, ক্লাস শেষে স্লাইড পেয়ে যাবা। ঠিক আছে, সবাই তুলে নিয়েছো? দোয়া করেন আগামীকালকে ফাইনাল পরীক্ষা। ফি আমানিল্লাহ, অনেক অনেক দোয়া রইল ভাইয়া। এত সময় দেওয়ার পরেও যদি লিখতে না পারো, আচ্ছা চলো এবার অনেক ইম্পর্টেন্ট একটা MCQ এ আসে ভাইয়া, অথবা এডমিশনে আসে, সেটা হচ্ছে সেন্ট মায়ার বিক্রিয়া। কি বিক্রিয়া? সেন্ট মায়ার বিক্রিয়া। এইটার জন্য আসলে এই টপিকটা আবারও আমি আসছি। সেন্ট, বানানটা দেখিও, সেন্ট মায়ার, হ্যাঁ, বিক্রিয়া। ভাইয়া সেন্ট মায়ার বিক্রিয়াটা কি? খুবই সহজ, খুবই সহজ ভাইয়া, কিছু পড়াই লাগে না সেন্ট মায়ার বিক্রিয়াতে। সেন্ট মায়ার বিক্রিয়াতে জাস্ট একটা জিনিস মনে রাখবা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নামে একটা অদ্ভুত জিনিস আছে। ধরো এইটা একটা বেনজিন, এখানের মধ্যে আছে N2Cl। আচ্ছা তাহলে এইটা যৌগের নাম কি? এইটা যৌগের নাম হচ্ছে বেনজিন
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই যে দেখতে পাচ্ছো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা আছে, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কি করলে আমি অ্যারাইল হ্যালাইড পাবো বলো তো? অ্যারাইল হ্যালাইড মানে তো জানো, শুধুমাত্র এর মাথার উপরে দেখো, ভালো করে খেয়াল করো, এই নাইট্রোজেন গ্যাসটাকে যদি আমি আলাদা করতে পারি, তাহলে এই ক্লোরিনটা কিন্তু অটোমেটিকলি বেনজিনের কাছে চলে আসবে, তখন এটা অটোমেটিকলি একটা অ্যারাইল হ্যালাইড হয়ে যাবে, রাইট? আমার কাজ হচ্ছে শুধু এই নাইট্রোজেনটাকে এখান থেকে সরানো, এই নাইট্রোজেনটাকে কিভাবে সরানো যায়? কিউপ্রাস ক্লোরাইড দিয়ে খুব ভালো কাজ করা যায়। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত Cu2Cl2, কিউপ্রাস ক্লোরাইড। এবং আমি যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তাহলে এই যে এখানের মধ্যে যে নাইট্রোজেনটা দেখতেছো না, এই যে এখানে নাইট্রোজেনটা, এটা আসলে গ্যাস আকারে উড়ে যাবে, গ্যাস হয়ে কি হবে? উড়ে যাবে, বুঝছো? এইটা যদি গ্যাস হয়ে উড়ে যায়, তাহলে এর মাথার মধ্যে থাকবে এটা কি? এর মাথার মধ্যে থাকবে শুধুমাত্র এই যে দেখো, এটা দিয়ে এখানের মধ্যে শুধু ক্লোরিন থাকবে, বুঝছো? এই যে নাইট্রোজেনটাকে আমি উড়াই দিলাম, বোম মেরে উড়াই দিলাম। বুঝাইতে পারছি কি পারি নাই বলো? আবারও বলতেছি, দেখো এই যৌগটার নামটা কি? এগুলো অদ্ভুত নাম বাবা, আমি না রাখি নাই, তাই আমার জিজ্ঞাসা করো না। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানে এটা সংকেত কি? N2Cl। এখানে কি করতে হবে বলতো ভাই? আমার টার্গেট হচ্ছে অ্যারাইল হ্যালাইড তৈরি করা। অ্যারাইল হ্যালাইড মানে বেনজিনের মাথায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন থাকবে। এটা তো অলরেডি মাথার মধ্যে দেখো একটা ক্লোরিন অলরেডি আছে। তো আমি কোনোভাবে যদি এটাকে একটু জাদু মন্তর দিয়ে আমি ছু করে দিতে পারি, তাহলে এই ক্লোরিনটা এর সাথে যুক্ত হয়ে যাবে। তো আমি এখানে দেখো, এই যে দেখো ক্লোরিন, কিউপ্রাস ক্লোরাইড, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাহায্যে নাইট্রোজেনটাকে আমি কি করলাম? উড়াই দিলাম, আর এখানে থাকলো ক্লোরিন। কাহিনীটা বুঝাইতে পারছি ভাইয়া? বলো বলো, বুঝাইতে পারছে কিনা? হ্যাঁ, এটা অ্যারাইল হ্যালাইডের ভাইয়া। অ্যারাইল হ্যালাইডটা শেখাচ্ছি, পরে নামাজের পরে আমরা অ্যালকোহল প্রস্তুতি এবং ক্রিয়া কৌশল শিখবো। দেখো এই বিক্রিয়াটা একটা মজা দিয়ে বোঝানো যায়। মজা দিয়ে মানে কি? চলো, এটা যেহেতু এখন একটু সময় আছে 2 মিনিট, চিন্তা করো, দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এ একজন বিসিএস ক্যাডার। এখন বিসিএস ক্যাডার পছন্দ করছে টুনিকে, তোমার বান্ধবী টুনিকে। সমস্যা হচ্ছে অলরেডি টুনি ভালোবাসে টোনাকে, বুঝছো? বুঝতে পারছো আমার কথা? কি বলেছি? ইনি হচ্ছে একজন বিসিএস ক্যাডার, যার বয়স আসলে 60 বছর, কিন্তু অনেক টাকা, অনেক পাওয়ার। এখন উনি তোমার বান্ধবীকে পছন্দ করছে, যার নাম হচ্ছে টুনি। কি নাম? টুনিকে পছন্দ করে, বা টুনির সাথে অলরেডি টোনা একটা ভালোবাসা আছে। এখন এই বিসিএস ক্যাডার কিভাবে আসলে টোনাকে সরাই দিয়ে টুনির সাথে ভালোবাসা বন্ধন করবে, মানে বিয়ে শাদী করবে? তো সে আসলে এখানে কি করলো? অনেকগুলো টাকার লোভ দেখালো। প্রথমে টোনা বলেছিল, চৌধুরী সাহেব, আমাকে টাকার লোভ দিয়ে কিনতে পারবেন না আপনি। তো কি হইলো? এখানের মধ্যে টাকার সাথে সাথে তাকে অনেক কি বলে, একটা বাড়িও দিল, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব দিল। দেওয়ার পরে এই টোনা কি করলো? বলো, আহা, আমি তো বলছি টাকা দিলে যাব না, বাড়ি দিলে যে যাব না এটা তো বলি নাই, টাকার সাথে বাড়ি দিছেন, তাহলে আমি যাব। তাহলে এখানে কি হবে বলো তো? টাকা এবং বাড়ির কারণে টোনা উড়ে যায় আকাশে, আকাশে উড়ে বলে, আহ, জীবনে আমি সেটেল হয়ে গেলাম। তাহলে এই সুযোগে কি করবে এই বিসিএস ক্যাডার? এই বিসিএস ক্যাডার কি করবে বলো? এই যে বিসিএস ক্যাডার সাহেব আছে, এই বিসিএস ক্যাডার এই সুযোগে টুনিকে বিয়ে করবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার কথা? বুঝছো? তো এই হইছে অবস্থা ভাই। এখানের মধ্যে এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখানের মধ্যে টোনাটুনি থাকে না। কে থাকে? আজান দিচ্ছে। এখানে থাকে N2Cl। এখানের মধ্যে আমরা টাকা পয়সা আসলে দেই না,
এইটা দেই, এটার কারণে কি হয়, এই জিনিসটা এখান থেকে উড়ে যায় আর এই ক্লোরিনটা চলে আসে এখানে, অর্থাৎ এই যে ঠিক আছে। নামাজ বিরতিতে যাচ্ছি, আমরা ঠিক 7:05 ফিরে আসবো ইনশাল্লাহ। বাচ্চা কাচ্চারা আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই শুনতে পারতেছো, দেখতে পারতেছো, অল ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। বলো আমাকে কি ঠিকঠাক শুনতে পারতেছো, দেখতে পারতেছো? আর কয়েকটা ক্লাস হইলেই শেষ। সবাই একটু জয়েন করো, বলো শুনতে পারতেছো কিনা, দেখতে পারতেছো কিনা, অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই বলতেছো অল ক্লিয়ার, চলো ক্লাসটা শুরু করি। চলো, এখন আমরা যেই টপিকটা পড়বো সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা যদি বুঝাইতে চাই তাহলে আমি বলবো ঠিক এতটা ইম্পর্টেন্ট, বুঝছো? সো এখন যেই টপিকটা পড়বো সেই টপিকটা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ। সেটা কি ভাইয়া? অ্যালকোহলের প্রস্তুতি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি প্রথমে বলছিলাম অ্যালকোহলের প্রস্তুতি পরীক্ষায় আসবেই, অ্যালকোহলের প্রস্তুতি, এটা আসলে পরীক্ষায় আসবে। এটা আমি এখন নেক্সট দিনে তোমাকে প্রশ্ন, বোর্ডের প্রশ্নগুলো দেখাবো। আজকে শিখো, আজকে ক্লাসে শিখো, নেক্সট দিনে বোর্ডের প্রশ্ন দেখাবো ইনশাআল্লাহ। সো সবাই কি রেডি এটার জন্য? সবাই কি ক্লাসে জয়েন করতেছো? অ্যালকোহলের প্রস্তুতি খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো, তোমরা কি মনে করতে পারো অ্যালকোহলের প্রস্তুতি অলরেডি আমরা পড়ে ফেলেছি? কারা কারা রাজি যে ভাইয়া আমরা অ্যালকোহলের প্রস্তুতিটা পড়ে ফেলেছি অলরেডি? কারা কারা রাজি যে ভাইয়া আমরা অ্যালকোহলের প্রস্তুতি পড়ে ফেলেছি? কেউ কি জানো যে আমরা অলরেডি অ্যালকোহলের প্রস্তুতি পড়ে ফেলেছি, এখন শুধুমাত্র রিভিশন করব? ভাইয়া এটা কেমন কথা, অ্যালকোহলের প্রস্তুতি পড়ে ফেলেছি? দেখো, অ্যালকোহলের যাহা কিছু প্রস্তুতি পরীক্ষায় আসতে পারে সবকিছুই পড়ানো হয়ে গেছে। জাস্ট একটু তোমাদেরকে মনে করাই কি কি পড়াইছি আসলে। দেখো, জাস্ট আজকে মনে করাবো ভাইয়া, অ্যালকোহলের প্রস্তুতি যে পড়ানো হইছে এটা যারা ক্লাস করেছো তারা জানো যে ভাইয়া অ্যালকোহলের প্রস্তুতি পড়ানো হইছে। দেখি তো কয়জন স্টুডেন্ট আসলে মনে রাখতে পারছো, কয়জন দেখি ক্লাসের পড়াশোনা আসলে মনে রাখতে পারো। দেখো, অ্যালকোহলের প্রস্তুতি অনেকভাবেই পড়ানো হবে, তার মধ্যে অনেকভাবে অলরেডি দেখানো সম্ভব, মানে দেখানো হয়ে গেছে। প্রথমে হচ্ছে SN1 বিক্রিয়া থেকে দেখেছি, SN2 বিক্রিয়া থেকে দেখেছি, তারপর হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে দেখেছি, তার পরবর্তীতে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে দেখেছি, তারপর অ্যালকিন থেকে দেখেছি, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড অথবা অ্যালডিহাইড থেকে দেখেছি। সবগুলো প্রস্তুতি পড়ে ফেলেছি ভাইয়া, সবগুলো। কিভাবে? দেখো ভাই, এক কথা বারবার রিপিট হচ্ছে, এই সবার ক্ষেত্রে কি সেম? এক কথা বারবার রিপিট হচ্ছে সবার ক্ষেত্রে কি সেম? একটু লিখো দেখি কোন কোন থেকে কি কি থেকে তৈরি করেছি আসলে। SN1 বিক্রিয়া থেকে তৈরি করেছি, SN2 বিক্রিয়া থেকে আমরা অ্যালকোহল তৈরি প্রস্তুতি শিখেছি, গ্রিগনাট বিকারক, বইয়ে অনেকগুলো দেয়া আছে, আমি যেগুলো দেখাচ্ছি সেইগুলো পড়ো, সেইগুলো থেকে আসবে। গ্রিগনাট বিকারক থেকে আমরা শিখেছি, তারপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে শিখেছি, অ্যালকাইল হ্যালাইড থেকে শিখেছি, তারপরে অ্যালকিন থেকে শিখেছি, 9-10-এও অ্যালকিন থেকে শিখেছিলাম। হ্যাঁ, অ্যালকিনের পানি যদি দেই অ্যালকিনের মধ্যে অ্যালকোহল হয়ে যায় ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে। তারপরে অ্যালডিহাইড শিখে নেই, এটা শিখবো আজকে। কার কার মনে পড়ে এইগুলো কথা?
আচ্ছা অল ক্লিয়ার আছে ভাইয়া। দেখো কার কার মনে পড়ে যে ভাইয়া SN1 থেকে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বানাইছিলাম, মনে পড়ে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ছিল অ্যালকোহল, কার কার মনে পড়ে ভাইয়া বলো? সবকিছু দেখাই দিচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। SN2 থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করছিলাম, কার কার মনে পড়ে? SN1 SN2 বিক্রিয়া, দেখো রিভিশন দাও দেখবা পাবা, সব করানো হয়েছে। এই গ্রিগনাট বিকারকটা একটু বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, গ্রিগনাট বিকারকটা একটু বেশি ইম্পর্টেন্ট। কেন বেশি ইম্পর্টেন্ট ভাইয়া? কারণ হচ্ছে এখান থেকে আমরা চাইলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবগুলো অ্যালকোহল বানাতে পারি, সব অ্যালকোহল বানাতে পারি। এগুলো সব শেখানো হয়েছে ক্লাসের মধ্যে। অ্যালকাইল হ্যালাইড থেকে যে কোনো পারি, অ্যালকিন থেকেও পারি, অ্যালডিহাইড থেকেও পারি। বাট পরীক্ষার জন্য ভাই এইচএসসি পরীক্ষার জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? এইটা 3 স্টার, এইটাও 3 স্টার, এটাও 3 স্টার। বুঝাইতে পারছি? মনে পড়ে তোমাদের? আচ্ছা একটু লিখে নাও, তোমাদেরকে লিখার জন্য সময় দিলাম, নয়তো বা পরবর্তীতে চিল্লা ভাল্লা করো। লিখো দেখি। আনিকা বলছে মনসুর, তো বললে তোমার কি সমস্যা? আরে আনিকা ঝাড়ি দিছে রে মনসুর রে। ফা তুমি জানি কার ভাই লাগো। উফ মনসুর, আমাদের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে সম্পর্কের ব্যাপারে। কে কার ভাই লাগে, মামা লাগে, চাচা লাগে, খালু লাগে? যারা এইসব জিজ্ঞেস করো তারা কিছুদিন পর গুলিস্তানের মধ্যে মলম বিক্রেতা হিসেবে মলম বিক্রি করবা। তোমাদের কথার টোনে সেই সব বোঝা যাচ্ছে। বুঝতে পেরেছো আমার কথা? তোমরা এভাবে আসলে বিক্রি করবা, তোমাদের কথার টোনটা এরকম। ধরে ইন্দুর মারামারি, ঘরের মধ্যে অশান্তি, সকল রকম অশান্তি দূরকরণে আপনি নিন এই টিপু সুলতান মলম। অবশ্য টিপু সুলতান মলম ততদিনে নাম চেঞ্জ হয়ে যে যারা এরকম মারামারি করো, মনসুর, মনসুর মলম। এক পিস মনসুর মলম যদি খেয়ে আপনার ইঁদুরটা না মরে, তাহলে আপনি নিজেই খেয়ে দেখবেন আপনি নিজেই মরে যাবেন। তাও যদি না মরেন তাহলে আপনি আমাকে এসে মেরে ফেলবেন। মনসুর মলম দেশে একটাই পাওয়া যায়, সেটা নকল এড়াতে মনসুর লিখা। টিকসইটি দেখে নিন, কারণ আমি নিজে মানুষটা নকল, মলম তো নকল হবেই। সো মনসুর মলম। ইয়েস তৌসিফ ঠিক বলছো, 5 টাকা দিয়েও নিবে না ভাই। সো চলো না ভাইয়া, তার বাদাম কেউ খাবে না, মলম বিক্রেতাই হবে। মনসুর মলম বিক্রেতা। ঠিক আছে। আচ্ছা বলো দেখি SN1 SN2 থেকে কাদের মনে আছে? SN1 এবং SN2 এইগুলা থেকে কিন্তু অ্যালকাইল হ্যালাইড, আসলে অ্যালকাইল হ্যালাইড, এই যে SN1 SN2 কিন্তু অ্যালকাইল হ্যালাইড থেকে আসলে, এই যে অ্যালকাইল হ্যালাইড কিন্তু SN1 এন্ড SN2 বিক্রিয়ায় হয়, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল। বুঝছো? চলো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে। এইটা একটু মেকানিজম গুলো আগেও দেখাইছিলাম, এখনো দেখাবো। চলো গ্রিগনাট বিকারক থেকে, খাতায় লিখো। মনসুর দেখো বাবা, তোমার মলম না কাজ করলে তুমি আসলে এরকম একটু দুষ্টু পানি তৈরি করতে পারো। গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল, অ্যালকোহল মানে কিন্তু দুষ্টু পানি। হ্যাঁ 1 ডিগ্রি অ্যালকোহল বানাই। গ্রিগনাট বিকারক থেকে কয় ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি দুষ্টু পানি। কয় ডিগ্রি দুষ্টু পানি? 1 ডিগ্রি দুষ্টু পানি, মানে এটার একটু প্রভাবটা কম। এখন যদি এটা মনসুর বানাইতো ডাইরেক্ট সে 3 ডিগ্রি বানাইতো। বুঝছো? 1 ডিগ্রি মানে একটা CH3। চলো মনসুর দেখি, তোমার দুষ্টু পানি তৈরি করি। কয়েকদিন পর দেখা যাবে পুলিশের কাছে ধরা খেলো মনসুর। কেন? সে দুষ্টু পানি বিক্রি করতে গেছে মার্কেটে। ফারদিন ভাইয়ার ক্লাস করে গুলিস্তানে 1 বালতি দুষ্টু পানি নিয়ে ধরা পড়লো মনসুর আলী। বুঝছো? ঠিক আছে চলো এখন চলো দেখো, সমস্যা নাই ভাইয়া। তুমি যদি মনসুর শুনো, তুমি যদি
ঠিকঠাক মলম বিক্রি না করে, মানে মলম বিক্রি করতে না পারো, সেকেন্ড অপশন হিসেবে তুমি দুষ্টু পানি বিক্রি করবা। বলবা দুষ্টু পানি আপনি যদি আপনার ইঁদুরকে খাওয়াই দেন তাহলে দুষ্টু পানি অজ্ঞান হয়ে পড়বে, সেই সময় আপনি আপনার ইঁদুরটাকে মাইরা ফেলবেন। কিছুক্ষণ পরে এসে দেখবা তোমার লোকজন মাইরা ফেলায় রেখে চলে গেছে। ঠিক আছে, চলো চলো শুরু করি। চলো দেখো, গ্রিগনাট বিকারক কে? গ্রিগনাট বিকারক কারা আসলে, এগুলো পড়াইছি। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনাট বিকারক বলা হয়। মনে আছে কারো বলো তো? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা কিন্তু সংজ্ঞাতেও আসে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এই জিনিসটাকে বলা হয় গ্রিগনাট বিকারক। আসো এবার মনে রাখবা 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে হচ্ছে বিক্রিয়াতে শুধুমাত্র একটা CH3 থাকবে। একটা CH3 থাকা মানে হচ্ছে 1 ডিগ্রি, একটা CH3 মূলক থাকতে হবে। সো দেখো আমার এখানের মধ্যে বিকারক হিসেবে অলরেডি দেখো অ্যালকাইল, এই যে দেখো অ্যালকাইল মানে CH3, ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যা খুশি রাখো। এই যে দেখতে পাচ্ছ না, বিক্রিয়ায় অলরেডি একটা CH3 ব্যবহার করা হয়েছে। তো গ্রিগনাট বিকারকে কি ব্যবহার করা হয়? মনে রাখবা অ্যালডিহাইড অথবা কিটোন ব্যবহার করা হয়, এগুলো পড়ছি অলরেডি। কি কি ব্যবহার করা হয়? অ্যালডিহাইড অথবা কিটোন। গ্রিগনাট বিকারকে অ্যালডিহাইড প্লাস কিটোন এইটার সাহায্যে আসলে বিক্রিয়া করা হয়, এগুলো অলরেডি আমরা পড়ছি। দেখো তো ভাইয়া, এই বিক্রিয়ায় অলরেডি একটা CH3 ব্যবহার করা হয়েছে, আর কোনো CH3 তুমি ব্যবহার করতে পারবা না। কেন? পুরো রিঅ্যাকশনটা দেখো বুঝতে পারবা। কেন ভাইয়া? কারণটা খুবই সহজ, কারণ তুমি চাচ্ছ 1 ডিগ্রি অ্যালকোহল, মানে এখানে অলরেডি একটা CH3 রেডি হয়ে আছে, তাহলে তুমি আর CH3 ব্যবহার করতে পারবা না। CH3 ছাড়া কোনো অ্যালডিহাইড কিটোন আছে বলো তো দেখি? কোনো একটা। দেখো অ্যালডিহাইড মানেই তো ভাইয়া CH3 CHO, কিটোন মানেই তো ভাইয়া CH3 CO CH3। এগুলো দিলে তো ঝামেলা। কেন ঝামেলা? কারণ অলরেডি আমার 1 ডিগ্রি চাওয়া মানে অলরেডি একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে CH3 আছে। এমন একটা অ্যালডিহাইডের নাম বলো তো যেখানে CH3 নাই, বলো তো দেখি, বলো তো দেখি এমন একটা অ্যালডিহাইডের নাম বলো। কারণ গ্রিগনাট বিকারক মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে কোনো একটা অ্যালডিহাইড অথবা কিটোনের বিক্রিয়া। তো এখানের মধ্যে অলরেডি আমার একটা CH3 দেয়া আছে, এখানের মধ্যে অলরেডি আমার CH3 দেয়া আছে। আমার তো 1 ডিগ্রি তৈরি করার জন্য একটা CH3 রেডি, আমি আর CH3 যুক্ত কোনো কিছু নিতে পারবো না। তাহলে কি করতে হবে ভাইয়া? এমন একটা অ্যালডিহাইড নিব যেখানে CH3 নাই। এটা আবার কোন অ্যালডিহাইড? খুবই সহজ ভাইয়া, HCHO। এই অ্যালডিহাইডে দেখো কোনো CH3 নাই। এই বিক্রিয়াতে দেখো এখানের মধ্যে এই CH3টা 1 ডিগ্রির ভূমিকা পালন করবে। যদি 2 ডিগ্রি বলতো তাহলে কি করতাম? এখানের মধ্যে আরেকটা CH3 যুক্ত অ্যালডিহাইড বা কিটোন নিতাম। বুঝতে পারছো? 2 ডিগ্রি হলে বুঝাবো, আগে 1 ডিগ্রিটা বুঝো ভাইয়া, 1 ডিগ্রি বুঝো। তো এই যে এই জিনিসটাকে যদি তুমি দেখতে পাচ্ছো, এই জিনিসটাকে তুমি কিভাবে লিখতে পারো? এই জিনিসটাকে একটু ভেঙে চুরে কিভাবে লেখা যাইতে পারে ভাইয়া বলো তো? এই যে দেখো, এই হাইড্রোজেনটা হাইড্রোজেনে লিখলাম, কার্বন এই যে দেখো হাইড্রোজেনটা এখানে লিখলাম, এই যে এই হাইড্রোজেনটা আমি এখানে লিখলাম, কার্বনটা এখানে, হাইড্রোজেনটা এখানে, এই যে দেখো এই যে এইভাবে লিখলাম। এটা কি জিনিস ভাই? এই যে দেখো এই CHO যে জিনিসটা দেখতেছো, এইটাই আমি আসলে এখানের মধ্যে লিখছি। এর থেকে ভেঙে বলা সম্ভব না ভাইয়া, এর থেকে ভেঙে বলা সম্ভব না। কেন? এই যে দেখো HAH, এই যে AHটা দেখতে পাচ্ছো, এই Hটা এই পাশে লিখছি, আর জাস্ট অক্সিজেনটা উপরে উঠাই দিছে, এই যে অক্সিজেনটারে উপরে উঠাই দিছে, এই যে অক্সিজেনটারে উপরে উঠাই দিছে, আর কিছু না। এবার দেখো কি হবে ভাইয়া, তুমি বলো তো তড়িৎ ঋণাত্মকতার মান কার্বনের কত? বুড়া হয়ে গেছো ভাই রে ভাই, পড়াশোনা ছাইড়া দাও যদি কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান বলতে না পারো। 2.5। অক্সিজেনের বুড়া হয়ে গেছো 3.5। শেয়ারকৃত ইলেকট্রন কে নিজের দিকে টেনে নিবে? এখানে ধরো কার্বনের একটা আর অক্সিজেনের একটা শেয়ারকৃত ইলেকট্রন ছিল, বলো দেখি শেয়ারকৃত ইলেকট্রন এখান থেকে কে নিজের দিকে টেনে নিবে বলো? শেয়ারকৃত ইলেকট্রন কার্বন আর অক্সিজেনের মধ্যে যে সমযোজী বন্ধন, তড়িৎ ঋণাত্মকতা কার বেশি বলো দেখি? তড়িৎ ঋণাত্মকতা কার্বনের হচ্ছে 2.5, অক্সিজেনের হচ্ছে 3.5। শেয়ারকৃত ইলেকট্রন কে নিজের দিকে টেনে নিবে বলো?
বলো দেখি, বুড়া বয়সে যদি না পারো পড়াশোনা ছাইড়া দাও। এখানে আমরা বুঝতেছি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি শেয়ার কিন্তু ইলেকট্রন তার দিকে চলে যায়। তো এখানে কি হবে, শেয়ার কিন্তু ইলেকট্রন কে টেনে নিবে? অবশ্যই বোঝা যাচ্ছে শেয়ার কিন্তু ইলেকট্রন কার্বন থেকে অক্সিজেনের দিকে চলে যাবে, যার কারণে অক্সিজেন দেখো এই যে ভালো করে খেয়াল করো, এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ শেয়ার কিন্তু ইলেকট্রন, এই যে দেখতে পাচ্ছ শেয়ার কিন্তু ইলেকট্রন, এই যে দেখো শেয়ার কিন্তু ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে নিয়ে যাবে। যাওয়ার পরে অক্সিজেন যেহেতু নিজের দিকে ইলেকট্রন নিয়ে যাবে, অক্সিজেন হয়ে যাবে মাইনাস, আর এখানে কার্বন হয়ে যাবে, পুরোপুরি নিয়ে যেতে পারে না যদিও বা, বাট মনে রাখো এটা হয়ে যাবে মাইনাস, মেকানিজমটা বুঝো, এটা হবে প্লাস। এবার তুমি আমাকে বলো একটা কথা, এই জায়গার মধ্যে দুইটা পার্ট, মিথাইল আর ম্যাগনেসিয়াম আয়োডাইড। অনেকে মনে করতে পারো ম্যাগনেসিয়াম আয়োডাইড মানে নেগেটিভ পার্ট, না বাবা, মনে রাখবা এখানের মধ্যে মিথাইলটা হবে পজিটিভ, সরি মিথাইলটা হবে নেগেটিভ অংশের ভূমিকা পালন করে, এটা পজিটিভ পার্ট। তুমি দেখো ভাইয়া ভালো করে খেয়াল করো, এখানের মধ্যে এই মাইনাসটা কার সাথে আকৃষ্ট হবে? মাইনাসটা আকৃষ্ট হবে এই কার্বনের সাথে, আর এই প্লাস অংশটা আকৃষ্ট হবে এর সাথে। তাহলে জিনিসটা কেমন হবে আমি একটু লিখে দেই, দেখো একটু মেকানিজমটা দেখো। দেখো H কার্বন, নিচে যদি এই CH3 টা চলে যায় CH3, আর এখানের মধ্যে হাইড্রোজেন আগে থেকে ছিল, এখানে অক্সিজেন ছিল, অক্সিজেনের সাথে কি আসবে? অক্সিজেনের সাথে চলে আসবে ম্যাগনেসিয়াম আয়োডাইড। বলো দেখি সবাই বুঝছো কিনা, বলো দেখি বুঝছো কিনা বলো। আরে সেরা, মাহাদি তো অনেক ভালো পারে। বলো দেখি বুঝছো কিনা বলো। সবাই তুলে নিয়েছ? ঠিক আছে, এবার দেখো আমার টার্গেটটা কি তৈরি করা, বলো আমার টার্গেটটা বুঝো। আমার টার্গেট এই জায়গাটা থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা, আমি ধাপে ধাপে তৈরি করব। আমি দেখো এখানে একটা অলরেডি এই কার্বনের সাথে একটা CH3 পেয়ে গেছে, অর্থাৎ 1 ডিগ্রি তো পাইছি, বাট অ্যালকোহল পাই নাই। বলো তো এই জিনিসটাকে জাস্ট চিন্তা করো, এই জিনিসটাকে কিভাবে অ্যালকোহলে রূপান্তর করা যায়? বলো তো দেখি এই জিনিসটাকে কিভাবে অ্যালকোহলে রূপান্তর করা যায়? বলো তো দেখি এই জিনিসটাকে কিভাবে অ্যালকোহলে রূপান্তর করা যায়? এই CH3টা দেখো, এখানে CH3টা কেন পাইছে, এটা নিয়ে আসার টার্গেট এই যে 1 ডিগ্রি দিছি। কি ডিগ্রি দিছি? 1 ডিগ্রি দিছি। যারা বলতেছো আর একবার বুঝেন, জাস্ট আর একবার বলতেছি, এইটা হচ্ছে মিথানল। এই যে দেখো মিথানল, কেন মিথানল নিলাম ভাইয়া? কারণ 1 ডিগ্রি তৈরি করতে চাই, কারণ এই যে দেখো অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের বিক্রিয়ায় আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। তো দেখো এখানের মধ্যে আমি অ্যালডিহাইড নিছি, আর এখানের মধ্যে আমি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিছি। ভাই আপনি এইটাই কেন নিলেন? অন্যটা তো নিতে পারতেন। উত্তর হচ্ছে ভাইয়া মনে রাখতে হবে, আমি যেহেতু তৈরি করতে যাচ্ছে 1 ডিগ্রি, তাই পুরো বিক্রিয়কের মধ্যে আমার শুধুমাত্র একটা CH3 রাখতে হবে, যার কারণে পুরো বিক্রিয়ায় যেহেতু একটা CH3 রাখতে হবে, তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডে তো অলরেডি একটা আছেই, তাই আমি এই অ্যালডিহাইড বা কিটোনে কোনো CH3 যুক্ত কিছু নিতে পারবো না, কারণ আমরা তৈরি করবো 1 ডিগ্রি। যার কারণে আমি এই মিথানলটাকে নিছি। মিথানলটাকে ভাঙলে তো এভাবে লেখা যায় জানো। সো এখানের মধ্যে এটা কিভাবে মাইনাস প্লাস হলো, এটা তড়িৎ ঋণাত্মকতার কারণে কার্বন তার ইলেকট্রন হারায়, অক্সিজেন ইলেকট্রন লাভ করে, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত তৈরি হয়। আর এই যে অ্যালকাইল হ্যালাইডটা তুমি দেখতে পারতেছো, এই অ্যালকাইল হ্যালাইডটায় এই যে CH3 মূলকটা হয় নেগেটিভ অংশ এবং ম্যাগনেসিয়াম আয়োডাইড অংশটুকু হয় পজিটিভ।
তাহলে এই CH3 নেগেটিভ অংশটা কার্বন পজিটিভে, আমরা জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে, যার কারণে এই নেগেটিভটা এই কার্বন পজিটিভকে আকর্ষণ করে, আর এই পজিটিভটা এই অক্সিজেন নেগেটিভকে আকর্ষণ করে, করে তাদের সাথে এই যে দেখো কার্বন পজিটিভের সাথে CH3 নেগেটিভ অ্যাড হয়, আর এই নেগেটিভের সাথে এই পজিটিভ অ্যাড হয়, আর কিচ্ছু না। এক্স্যাক্টলি, পানি অ্যাড করব। পানি অ্যাড করলে লাভটা কি? দেখো আমি যদি এই জায়গাটার মধ্যে পানি দেই তাহলে লাভটা কোন জায়গায়? দেখো দেখো লাভটা কোন জায়গায় আমি তোমাকে দেখাচ্ছি। পানি যোগ করা মানে কি? পানি যোগ করা মানে হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইডকে অ্যাড করা। বুঝাইতে পারছি? পানি মানে কি? হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইডকে অ্যাড করা। তো এখানে হবে কি দেখো ভালো করে, আমি সব দেখাই দিচ্ছি ভাইয়া। এই যে হাইড্রো অক্সাইড, এই হাইড্রো অক্সাইডটা ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে গিয়ে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, করার ফলে কি হয়? এই যে দেখো ম্যাগনেসিয়াম, এখানে দাও হাইড্রো অক্সাইড, আর এখানে আগের মতো আয়োডাইড। তাহলে ভাইয়া এই হাইড্রোজেনটা কোথায় যায়? খুবই সহজ, এই যে দেখো অক্সিজেনের পাশে গিয়ে বসে যায়। তাহলে অক্সিজেনের পাশে গিয়ে বসে গেলে এখানে কি তৈরি হবে? কি তৈরি হবে বলো ভাইয়া? এখানের মধ্যে দেখো কার্বনের মতো কার্বন থাকবে, তার পরবর্তীতে এখানে হাইড্রোজেনের মতো হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেনের মতো হাইড্রোজেন থাকবে, এখানেও CH3 এর মতো, জাস্ট অ্যাজ ইউজুয়াল লিখলাম। জাস্ট এখানে কি করব? অক্সিজেনের পাশে থেকে যেহেতু ম্যাগনেসিয়াম আয়োডাইডটা চলে গেছে, সে অক্সিজেনের পাশে এই হাইড্রোজেনটাকে যোগ করব, তাহলে পেয়ে গেলাম এই যে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল। এই যে একটা CH3 আছে, যার কারণে এটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। খাতায় লিখে নাও। হ্যাঁ 2 ডিগ্রি মানে দুইটা CH3। সবাই লিখে নিয়েছো কিনা বলো? সবার লেখা হয়েছে কিনা বলো? লেখা হলে বলো। হ্যাঁ CH3 CH2 হয় না? হয় না কেন? অবশ্যই হয়, কিন্তু কখন কি হবে? হ্যাঁ তুমি এখানে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এই যে দেখো ম্যাগনেসিয়াম হ্যালাইডের জায়গায় তুমি যত বড়ই করো না কেন, এখানে তুমি চাইলে এই যে এই জায়গার মধ্যে চাইলে CH3 CH2 দিয়েও করতে পারো, সমস্যা নেই। জাস্ট একটা অ্যালকাইল মূলক থাকবে, যে কোনো আর এখানে আর দিয়েও করতে পারো, একটা জাস্ট অ্যালকাইল মূলক থাকবে, এটা মনে রাখো। কঠিন লাগবে বাবা, জৈব যৌগ একটু কঠিন, প্র্যাকটিস করতে হবে। তোমার মস্তিষ্ক তোমাকে সবসময় বুঝাবে জৈব যৌগ কঠিন, তুই পড়িস না। তোমাকে তোমার মস্তিষ্ককে বুঝাইতে হবে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় 40 নাম্বার আসবে, তার মানে তোমার মস্তিষ্ককে তোমাকে প্রথমে বুঝাইতে হবে, এটা তোমাকে পড়তে হবে। গুছায় পড়ো, গুছায় পড়ার দায়িত্বটা তোমার নিজে, তোমাকে নিজেকেই আসলে গুছায় পড়তে হবে, বুঝতে পারছো? কোন দল সাপোর্ট করি পরে আসো। 2 ডিগ্রি দেখো গ্রিগনাট বিকারক থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, আসো এইটা খুবই ইম্পর্টেন্ট বাবা, বাকিগুলো আগে পড়াইছি, সমস্যা নেই, পারবা। এটা একটু দেখো গ্রিগনাট, এটাও আগে পড়াইছি। বিকারক আমি তোমাদের জন্য ভাইয়া আবারও বুঝাচ্ছি, এবার আসো 2 ডিগ্রি অ্যালকোহল। ভাইয়া 2 ডিগ্রি 1 ডিগ্রি যারা বুঝছো তারা এটা ডাল ভাত। 2 ডিগ্রি মানে কয়টা CH3 বলো? 2 ডিগ্রি মানে হচ্ছে দুইটা CH3 মূলক থাকবে, দুইটা CH3 মূলক রাখবে। দেখো গ্রিক নাট বিকারক এটা কি? এটা হচ্ছে তুমি চাইলে CH3 এটা দিয়ে করো, সমস্যা নেই। ম্যাগনেসিয়াম, এবার আমি ক্লোরাইড দিই। দেখো ভাইয়া এই যে দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এই যে দেখো অ্যালকাইল
ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটার সাথে আমি এবার কাকে জড়াবো বলতো ভাইয়া? অ্যালডিহাইড অথবা কিটোনকে রাখতে হয়। বলতো অলরেডি আমার এখানে একটা CH3 আছে, তাহলে আমি এখানের মধ্যে 2 ডিগ্রি তৈরি করতে চাই, মানে আমার আর একটা CH3 যুক্ত অ্যালডিহাইড বা কিটোন লাগে। তাহলে একটা শুধু CH3 থাকতে পারবে। যে যৌগটা আমি এখানে লিখবো সেখানে কয়টা CH3 থাকতে পারবে? একটা CH3। তাহলে একটা CH3 যুক্ত অ্যালডিহাইড হচ্ছে CH3 CHO। তাহলে এই যে দেখো এই যৌগের মধ্যে দেখো এই যে একটা CH3 আর এই যে একটা CH3, দুইটা CH3 মিলে লাস্টে 2 ডিগ্রি তৈরি করবে। এখানের মধ্যে দেখো একটা CH3 ছিল পুরোটা মিলে, তাই সে 1 ডিগ্রি তৈরি করছে। এখানে কিভাবে বুঝলেন? এই যে দেখো একটা CH3 আর একটা CH3, দুইটা CH3 আছে। বুঝতে পারছি? এবার দেখো ভালো করে খেয়াল করো। বুঝাইতে পারছি? এই যে দেখো ভালো করে খেয়াল করো ভাইয়া, এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এই যে CH3টাকে লিখছো এভাবে লিখো, আর এই যে মূলক যে আছে এই কার্বনটা এখানে, এই হাইড্রোজেনটা এখানে, আর এই যে উপরের অক্সিজেনটা এই যে অক্সিজেন। বুঝাইতে পারছি? এই অক্সিজেনটা এখানে। আচ্ছা আমাকে একটা সহজ কথা বলো ভাইয়া, যারা আগেরটা বুঝো না এবার বলো। এখানে বলো তো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অবশ্যই ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি। তো এই কার্বন আর অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রনটা কে টেনে নিয়ে যাবে? অক্সিজেন আসলে শেয়ারকৃত ইলেকট্রনটা টেনে নিয়ে যাবে। এই যে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টেনে নিয়ে যাবে। আর এখানে কার্বনটা কি হবে বলতো? পজিটিভ, আর এখানে অক্সিজেনটা হবে আগের মতো নেগেটিভ। আর এই দিকে যদি আমি তোমাকে বলি, দেখতে বিচ্ছিরি লাগতেছে, দেখো এটা হবে নেগেটিভ, উপরেরটা হবে কি? উপরেরটা হচ্ছে নেগেটিভ, আর এই কার্বন হবে পজিটিভ। আর আমরা অলরেডি এটা জানি ভাইয়া, এই যে দুইটা প্রান্ত তৈরি হয়, এটা হয় নেগেটিভ প্রান্ত, এটা হয় পজিটিভ প্রান্ত। তাহলে আমরা কি জানি? একটু আগে দেখলাম ভাই, এটা এগুলো তোমরা পাওয়া উচিত। CH3 এটা নেগেটিভটা পজিটিভের কাছে আসবে, পজিটিভটা নেগেটিভের কাছে আসবে। এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, জাস্ট একটা CH3 যুক্ত করছি। এই যে দেখো কার্বন, এটা একটা হাইড্রোজেন ছিল, উপরে ছিল অক্সিজেন, নিচে কি ছিল? নিচে কিছু ছিল না। এই যে পজিটিভের সাথে নেগেটিভ আসবে, এই যে দেখো CH3। আর উপরে কি হবে? অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। বলো দেখি, আগেরটার মতোই না ভাই? জাস্ট এখানে কি হয়েছে? এখানে একটা এক্সট্রা CH3 আসছে, এখানে জাস্ট হাইড্রোজেন ছিল, এখানে জাস্ট আমরা CH3 দিছি, তাইলে হইলো। আর কিচ্ছু লাগবে না। এই যে দেখো সব সেম, এই যে সব সেম। বলো দেখি বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা? বলো 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 বলো। আগেরটার মতো না, আগে শুধু একটা হাইড্রোজেন ছিল। যেগুলো ক্লাস মিস গিয়েছে করে ফেলো ভাইয়া, লাইভ ক্লাসের সাথে সাথে করলে বেটার। বলো বলো বলো, সবাই পারছো কিনা বলো তো? এর পরের ধাপটা করে ফেলো নিজে। পরের ধাপটা দেখি কয়জন নিজে নিজে করতে পারো, কয়জন করতে পারো একটু দেখতে চাই। আরে সাবাস, নিজে নিজে 3 ডিগ্রি করে ফেলছো, সাবাস। এই যে দেখো এখানে কি করব? এইটাই তো চাই ভাই, বুঝে করলে এগুলো মজায় মজা ভাই। এবার এখানে কি দিব? পানি দিব। পানি মানে হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড। তাহলে কি হবে ভাইয়া? এই যে দেখতে পাচ্ছ না হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সাইড গিয়ে এই বাবাজির সাথে বিক্রিয়া করবে, রাইট? তাহলে এখানে কি তৈরি হবে বলো তো ভাইয়া? এই যে দেখো
ভাই এইগুলো যারা পারবা নেক্সট দিনে সৃজনশীল প্রশ্ন সলভ করাবো, দেখো কত মজা। আর এখানের মধ্যে এই হাইড্রোজেনটা কি হবে, এই হাইড্রোজেনটা অক্সিজেনের পাশে বসে যাবে, বাকি সব সিমিলার থাকবে। জাস্ট CH3 C, অক্সিজেনের পাশে একটা হাইড্রোজেন, এখানের মধ্যে তো আগে থেকে হাইড্রোজেন, এখানে একটা CH3। তাহলে কয়টা CH3 দেখা যাচ্ছে ভাইয়া? খুবই সহজ, এই যে একটা CH3, এই যে একটা CH3, তাহলে কয়টা CH3 আছে? দুইটা, তার মানে 2 ডিগ্রি অ্যালকোহল। বলো 3 ডিগ্রি পারবা কিনা বলো, বলো। হ্যাঁ, ম্যাগনেসিয়াম আয়োডাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, যা খুশি নাও, যা খুশি নাও, কোনো সমস্যা নেই। হায় রে পোলাপান, মাস্টার বুক নিয়ে মারামারি করতেছে। হ্যাঁ, এটা সত্যি, গত বছর যে মাস্টার বুকটা ছিল ওইটা নিয়ে আমি নিজেও স্যাটিসফাইড ছিলাম না। এইবারে মানে গত বছরের মাস্টার বুকটা আমি লিখি নাই আসলে, গত বছরের মাস্টার বুকটা আমারও গুছানো না। আগের সময় যারা ছিল আসলে 10ms এ ওরা চলে গিয়েছে, সো মানে কোন রকম ভাবে আসলে দিয়ে যাওয়া যেটাকে বলে। বাট এই বছর যে মাস্টার বুকটা বানাচ্ছি HSC 28-এর জন্য, এটা বেস্ট। এটা আমি নিজের হাতে বানাচ্ছি, এবং মানে আমি বানাচ্ছি মানে আমি লিখতেছি না, ব্যাপারটা হচ্ছে কয়েকটা বই, মানে আমি অনেক বছর 7-8 বছর ধরে পড়াচ্ছি, তো ধরো হাজারি নাগ স্যারের বই, গুহ স্যারের বই, লিঙ্কন স্যারের বই, কবির স্যারের বই, তারপর হচ্ছে গাণিতিক রসায়ন, তারপর হচ্ছে অনেকগুলো এডমিশনের বই, সবগুলো একসাথে রেখে যেখান থেকে যেই ভার্সনটা সব থেকে ভালো সেখান থেকে সেটা অ্যাড করছি। সো নতুন বছরের 28-এরটা দেখো, যারা 28 ব্যাচে আছে দেখো, তাদেরটা অনেক জোস, এডমিশনের কোশ্চেনও দেওয়া, সবকিছু অনেক কম্প্যাক্ট। বাট আগের বছর নিয়ে আমারও আসলে কষ্ট আছে যেহেতু আগের বছরে মানুষজন বানিয়েছে, সো ওরা নাই এখন 3 ডিগ্রি অ্যালকোহল। সো চলো 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করি গ্রিগনার বিকারক থেকে। বলো তো 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য কয়টা CH3 লাগবে বলো? গ্রিগনাট বিকারক থেকে কয় ডিগ্রি? 3 ডিগ্রি। গ্রিগনাট বিকারক থেকে, গ্রিগনাট, হ্যাঁ আমি জাস্ট লিখলাম গ্রিগনাট বিকারক থেকে 3 ডিগ্রি। 3 ডিগ্রি মানে কয়টা CH3? 3টা CH3 লাগবে, রাইট? তাহলে এটা 3টা CH3 কিভাবে কি করব ভাইয়া? খুবই সহজ, দেখো একটু মনোযোগ দাও, খেয়াল করো, পারবা তুমি ইনশাআল্লাহ। দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। আমি গ্রিগনাট বিকারকটা আগে লিখি, CH3 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে বলো তো ভাইয়া 3 ডিগ্রির জন্য 3টা লাগবে, সো এখানের মধ্যে কয়টা CH3 আছে? একটা অলরেডি আছে, তাহলে আরো কয়টা CH3 লাগবে? খুবই সহজ, আরো 2টা CH3। কিভাবে পাবো? এই যে দেখো CH3, এই যে এবার একটা কিটোন নাও, এতক্ষণ অ্যালডিহাইড করছে, এই যে দেখো 2টা CH3 নিছো। কয়টা CH3 নিছো? এই যে একটা CH3, এই যে একটা CH3, আর এই যে একটা CH3, তিনটা মিলে 3 ডিগ্রি হয়ে যাবে। বুঝাইতে পারছি? সো তোমরা অলরেডি বুঝতে পারছো এই বিক্রিয়াটা কিভাবে হবে। যারা আগের 2টা পারছো এটা পাওয়া কোনো ব্যাপারই না। তোমরা জানো এখানের মধ্যে এটা নেগেটিভ, এটা হয়ে যায় আংশিক পজিটিভ, এটা হয় নেগেটিভ, এটা হয় পজিটিভ, নেগেটিভটা আসে পজিটিভের কাছে, পজিটিভ আসে নেগেটিভের কাছে, অ্যাজ ইউজুয়াল ভাই, আগের মতো, এটা বলার অপেক্ষা রাখে না। আর এই যে দেখো CH3CO ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইদিকে একটা CH3, আর এইদিকে কি থাকে? এদিকে একটা CH3 হয়। জাস্ট এখানের মধ্যে কি করব? পানির হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড অ্যাড করব, আগের মতোই ভাই, জাস্ট একটা CH3 অ্যাড করছি। আমার মুখের ব্যথা উঠে গেছে, এই যে এটার সাথে এটা অ্যাড হয় আগের মতো করেই। বুঝাইতে পারছি? সো চলো দেখো ভালো করে খেয়াল করো, এবার আমরা কি করব বলো?
CH3 এই যে Hটা কি হবে হাইড্রোজেনের পাশে বসে যাবে। তার মানে এখানে কয় ডিগ্রি বলো? 1 2 3। তার মানে কয় ডিগ্রি বলো তো ভাইয়া? 3 ডিগ্রি। সবাই পারছো বলো? চলো সময় কম, আমরা এখন দেখো SN1 বিক্রিয়া SN2 বিক্রিয়ার সাহায্যে কারা কারা পারবা বলো? এইটা বাসায় পড়বা, বাসায় দেখবা, এটা অলরেডি করানো আছে, এগুলো খুবই সহজ। এইগুলো পড়ানো ডান, দেখবা লেকচারের নাম SN1 SN2 লিখে আছে, প্রতিস্থাপন বিক্রিয়া, এইগুলো অলরেডি ডান, এগুলো বাসায় পড়বা। এই যে অ্যালকাইল হ্যালাইড, এই যে এগুলো অলরেডি ডান, কিভাবে পড়াইছে একটু দেখো সাইজেফ এর নিয়ম থেকে। এখন শুধুমাত্র পড়াবো অ্যালকিন থেকে, অ্যালকিনটাও সহজ, এটা 9 এর পড়া। অ্যালকিন থেকে অ্যালকোহল খুবই সহজ ভাইয়া। অ্যালকিন থেকে কিভাবে পাবো ভাইয়া? খুবই সহজ, দেখো অ্যালকিনের সাথে যদি তুমি পানি দাও, ধরো যে কোনো একটা অ্যালকিন CH2 ডাবল বন্ধন CH2, এটার সাথে এটা 9 10 এর পড়া, পানি দিবা, পানি আর এখানের মধ্যে দিতে হবে ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে কি হবে? পানিটাকে ভাঙলে কি পাওয়া যায়? হাইড্রোজেন আর হাইড্রো অক্সাইড পাওয়া যায়। এই হাইড্রোজেনটাকে একটা কার্বনের সাথে কানেক্টেড করো, হাইড্রো অক্সাইডটাকে আরেকটার সাথে কানেক্টেড করো, তাহলে এখানে কেমন হবে বলো? হাইড্রোজেনের সাথে যদি করি, এখানে 2টা হাইড্রোজেন ছিল, হয়ে যাবে 3টা, ওই যে একটা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন ভেঙে যাবে এখানের, এবং এখানে ছিল কি CH2, তার সাথে একটা OH যুক্ত হবে। এটা 9 10 এর পড়া কার কার মনে আছে বলো? যদি আমরা অ্যালকিনের সাথে পানি যুক্ত করি তাহলে অ্যালকোহল পাওয়া যায়। এগুলো 9 10 এর পড়া ভাই, 9 10 এই ছিল। 9 10 এর বইটা খুলো, দেখো অ্যালকিনের পানি সংযোজন নামে একটা, না সমস্যা নাই ভাইয়া, লুকাই একটা তোমার মতো করেও লিখতে পারবা, বাট হাইড্রো অক্সাইডটা মাঝখানে রাখলে সুন্দর দেখায়। ব্র্যাকেট দিচ্ছ না, মাঝখানে লিখো, এটা সৌন্দর্যের ব্যাপার আছে। সেম একই ভাবে এটা তো মানে এটা তো গেল অ্যালকিন থেকে, আর একটা হচ্ছে অ্যালডিহাইড থেকে। অ্যালডিহাইড ভাই বইয়ে অনেক লেখা আছে, ওইগুলো এত পড়ার দরকার নাই, যেগুলো দেখাচ্ছি শুধু সেইগুলোও পড়ো। অ্যালডিহাইড থেকে অলরেডি দেখাইছি না গ্রিগনাট বিকারক? হ্যাঁ ভাইয়া দেখাইছেন, আর একটা জাস্ট দেখে রাখো, এটা অত একটা আসে না, জাস্ট দেখলেই বুঝবা। যেমন এই যে এখানেও কিন্তু এই যে অ্যালডিহাইডের কিটোন থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পড়াইছি। আরেক ভাবেও তৈরি করা যায়, কেমন ভাইয়া? দেখো যে কোনো একটা তুমি অ্যালডিহাইড লিখো, ধরো CH3CHO, বলো তো এখান থেকে আমি কিভাবে আসলে অ্যালকোহল পাইতে পারি? খুবই সহজ ভাইয়া, আপনি একটা কাজ করেন, এখানে আপনি একটা 2টা জায়মান হাইড্রোজেন দেন। ভাইয়া কেন দিয়ে লাভটা কি? দেখো 2টার মধ্যে একটা হাইড্রোজেন এর কাছে দেন, এই কার্বনের কাছে দেন, আর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে বসায় দেন, তাহলে লাভটা কি হয় ভাইয়া? দেখো CH3টা CH3 এর মতোই থাকে, এই কার্বনের সাথে হাইড্রোজেন ছিল একটা, এখান থেকে একটা হাইড্রোজেন আসার কারণে হইলো 2টা, আর এই অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বসে গেল। সহজ না ভাই, এগুলো বলতে হয়, দেখলেই পারবা, সহজ জিনিস ভাইয়া। যে ভাই এখানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন বসে, এখানের সাথে একটা হাইড্রোজেন বসে, হয়ে গেল। সহজ, দুনিয়ার সহজ। আচ্ছা রুবাইয়া, আচ্ছা রুবাইয়া, আহা রে কি কঠিন কঠিন হার্ড নেম। সো এইগুলো একটু ভালো করে পড়ো ভাইয়া, পারবা কিনা বলো? অ্যালডিহাইড থেকেও দেখাই দিলাম, বইয়ের মধ্যে অনেক বিক্রিয়া, এত পড়তে হয় না। গ্রিগনাট বিকারকটা বেশি ইম্পর্টেন্ট, SN1 SN2 অলরেডি পড়াই দিছি।
অ্যালকাইল হ্যালাইড থেকে, যেটা অ্যালকাইল হ্যালাইড থেকে, দেখো আমরা সবসময় মনে রাখবো, এটা অলরেডি অনেকবার বলছি, বলো তো অ্যালকাইল হ্যালাইড এটার সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দিব, অ্যালকোহলিক নাকি আমি একুয়াস দিব, বলো তাহলে অ্যালকোহল পাওয়া যাবে, বলো দেখি, বলো 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 বলো, এগুলো অনেক বলছি, বলো বলো। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কোন দ্রবণ দিব, একুয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ নাকি অ্যালকোহলিক দ্রবণ, কোনটা দিব? আমি বারবার বলছি এই টাইপের যখন কনফিউশন আসবে মনে রাখবা জল থেকে সব সময় তৈরি হয় নল। জল মানে কি? জল মানে হচ্ছে একুয়াস সলিউশন, জলীয় দ্রবণ। নল মানে হচ্ছে মিথানল, ইথানল, প্রোপানল, হ্যাঁ মনে রাখবা, বিউটানল, এইগুলো একটু মনে রাখবা। নল মানে অ্যালকোহল, তার মানে এখানে কি দিব, যদি আমি একুয়াস সলিউশন দেই তাহলে এখানে অ্যালকোহল পাবো। এটাও 9-10 এর পড়াশোনা। দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড। অবশ্যই এটা দিতে হবে ব্র্যাকেট দিয়ে, একুয়াস সলিউশন নাকি অন্য কিছু। তো এখানে কি হবে, এই যে আমার হাইড্রোক্সাইড, এই যে প্রথমে ক্লোরিন আর এই যে সোডিয়াম, এই বাবাজে বিক্রিয়া করবে, করে কি হবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, রাইট? আর এই যে দেখতে পাচ্ছ না, এই যে হাইড্রোক্সাইড, সে আসলে ক্লোরিনের জায়গায় বসে যাবে। তাহলে জিনিসটা কেমন হয়, নাইনটিনের পড়াশোনা এগুলা। চলো বাড়ি যাই, বাড়ি যাই, কি বলো? অনেক কষ্ট পড়াইতে, অনেক কষ্ট বাবা, পড়াইতে অনেক কষ্ট। তোমাদের কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একুয়াস সলিউশন দিলেই হবে। তনিমা পুথি, এটার নাম কি, পুথি? আচ্ছা যাই হোক, আমি আবার ভুলভাল ইংলিশ করি। স্লাইড দিয়ে দিব, তোমাদের অ্যাপের মধ্যে স্লাইড উঠে যাবে, প্যারা খাইও না, স্লাইড পেয়ে যাবা। আজকে মনে হচ্ছে টাইম অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাহলে তুমি ক্লাসের পড়া বুঝতে পেরেছো। ধন্যবাদ, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।